সারা বিশ্ব জুড়ে মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের মন্দির নির্মাণ, তার মাহাত্ম্যকথা প্রচার এবং প্রসারের কাজে ব্রতী আমাদের সংগঠন। এই সংগঠনের মেম্বার হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে লিখুন মেম্বার হতে চাই, আর পাঠিয়ে দিন 7044562279 এই নাম্বারে। বিশ্বের যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। সারা পৃথিবীর যে কোনো তীর্থস্থান সম্পর্কে জানার জন্য, হোটেল বুকিংসের জন্য আপনি ভিজিট করুন www.pradipsahu.com। ধন্যবাদ। নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। রঞ্জনদা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, বেদে কি দেশ বন্দনার কথা আছে? আমি রঞ্জনদার উত্তরে বললাম, হ্যাঁ আছে। বাল ব্রহ্মচারীরা যে মন্ত্র পাঠ করল তা অথর্ববেদের। অথর্ববেদের দ্বাদশ কাণ্ডে এইরকম মোট 63টি দেশপ্রেমমূলক কবিতা আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাতৃভূমির এই যে মহিমামণ্ডিত এই যে মন্ত্র, সংস্কৃত সাহিত্যের কথা। রামচন্দ্র লক্ষ্মণকে এই কথাগুলি তিনি বলেছিলেন। আমাদের পূর্বপুরুষদের মতে ভারতবর্ষ হল ভারতাজির অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গণ, পুণ্যভূমি। বৈদিক সাহিত্যের বহু স্থলে আমি দেশমাতার বন্দনা দেখেছি। ওইসব বৈদিক মন্ত্র ছাড়াও পরবর্তীকালের সংস্কৃত সাহিত্যে দেশমাতৃকার বন্দনা আছে। আমাদের পূর্বপুরুষগণ কখনো দেশ বলতে মাটি, কাঠ, পাথরের ভূখণ্ড তা কিন্তু মনে করেননি। তাদের চোখে দেশ হচ্ছে চিন্ময়ী। দেশের প্রতি ঋণকে তারা চিরকাল মাতৃঋণের মতোই অপরিশোধ্য পবিত্র ঋণ হিসেবে গ্রহণ করার শিক্ষা তারা কিন্তু দিয়ে গেছেন। তারা বলেছেন, যেখানকার অন্ন জলে আমার দেহ পুষ্ট, যার বায়ু গ্রহণ করে আমরা বেঁচে আছি, যেখানে আমার পিতা, পিতামহ এবং পূর্বপুরুষরা ভূমিষ্ঠ হয়েছিলেন, যার কোলে তারা শেষ শয্যা গ্রহণ করেছেন, সেই পুণ্যভূমি, সেই দেশমাতাকে প্রণাম করি। বন্দে ভারত মাতরং হিতরতং ধর্মার্থদাং মোক্ষদাম আরাধ্য মৃষি সেবিতা মনুপামং শস্যান্বিতাং শোভনাম। বুঝেছেন? এই যে মধুক্ষরা ভাষায় রচিত এই শ্লোকগুলির অর্থ কিন্তু অনেক সহজবোধ্য। আমার কথা শুনে রঞ্জনদা তিনি বলছেন, সত্যি কবিগুরু এখানে এলে তিনি দেখতে পেতেন। স্বল্প পরিমাণে হলেও তার স্বপ্নের সার্থক রূপায়ণ এই নর্মদা তটে ঘটেছে। ঋষি কবির সেই আকুতির কথা বুঝেছেন আমার মনে পড়ছে। ওই যে, আর বার এ ভারতে কে দিবে গো আনি, সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, সঞ্জীবনী স্পর্শে মর্তে সেই মৃত্যুঞ্জয়, পরম ঘোষণা সেই একান্ত নির্ভয়, অনন্ত অমৃত বার্তা। বেলা 10টার সময় দেখছি সংস্কৃত টোল গৃহের কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত আমাদের সঙ্গে তারা দেখা করতে এসেছেন। সঙ্গে করে আমাদের জন্য প্রচুর পরিমাণে দুধ ও মন্ডা ভোজনের জন্য নিয়ে এসেছেন। যথা নিয়মে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি করা হলো। ভিক্ষাপ্রাপ্তির পর আমরা যে যার আসন পেতে বিশ্রাম করতে লাগলাম। বেলা প্রায় 4টে নাগাদ যে বৃদ্ধ ব্রাহ্মণ সকালে বাল ব্রহ্মচারীদের সঙ্গে তিনি মা নর্মদার ঘাটে মন্ত্রোচ্চারণ করছিলেন, তিনি এলেন আমাদের বেদ বিদ্যালয় এবং ব্রহ্মচর্যাশ্রম দর্শনের জন্য আহ্বান করে নিয়ে যেতে। আমরা তার সঙ্গে পল্লীর শেষ প্রান্তে অবস্থিত বেদ বিদ্যালয়ে গিয়ে আমরা উপস্থিত হলাম। চারিদিকে সুউচ্চ ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত এই বেদ বিদ্যালয়। সাধারণ বা অসাধারণ কারো সেখানে প্রবেশ নিষেধ। কয়েকজন ব্রাহ্মণ বালকদের ব্রহ্মচর্য শিক্ষা, নিত্য হবনাদি ক্রিয়া
বেদপাঠের শিক্ষা তারা দিচ্ছেন। প্রায় শতাধিক ব্রাহ্মণ বালক সেখানে অহরাত্র বাস করছে। চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা ফুল ফলের বাগান। সামনে একটি টিনের প্লেট শাল গাছে লাগানো আছে, তাতে দেবনাগরীতে লেখা আছে বেদচর্যাশ্রম। এই তপবনের মতো একটা গম্ভীর থমথমে ভাব কিন্তু এখানে আছে। গাছপালা ভেদ করে একটু এগিয়ে যেতেই আমি দেখছি একজন ব্রাহ্মণ একটি বড় বেদির উপর বসে ছাত্রদের তিনি পাঠ দিচ্ছেন। তিনি বলছেন, তোমাদের প্রশ্নের উত্তরে তোমাদেরকে জানাই, সত্যাদি আচরণ না করলে ব্রহ্মবিদ্যা লাভ করা যায় না। সত্যাদি দিব্য গুণগুলি ব্রহ্মবিদ্যার দ্বার স্বরূপ। সত্য, আর্জব, ঋ, দম, শৌচ ও বিদ্যা প্রভৃতি গুণ থাকলে তবে বুদ্ধি শুদ্ধ হয়। শুদ্ধা বুদ্ধির উদয় হলে তখন আর মনের উপর মান মহাদির কোনো অনিত্য বস্তুগত অধিকার থাকে না। এই জন্য ওই গুণগুলিকে পার্থিব মান মহাদির প্রতিষেধক হিসেবে গণ্য করা হয়। বুঝেছ? বাক্য ও মনের ঐক্য ব্যতীত সত্য আচরিত হয় না। ছলের আশ্রয় না করে অপরের মনে আপন বোধের ন্যায় বোধ উদয় করানোই হচ্ছে সত্যতা। যদি পরের মনে বোধান্তর উৎপাদন করাই বক্তার অভিপ্রায় হয়, তাহলে তা সত্য বলে গণ্য নয়। এজন্য যুধিষ্ঠির হস্তিকে অভিসন্ধান করে অশ্বত্থামা হত ইতি এই কথাগুলি বললেও বাক্য ও মনের অনৈক্য প্রযুক্ত তাকে মিথ্যা ভাষণের দোষে পাপ ভাগী হতে হয়েছিল। যা ভ্রমবশত বলা যায় তাও কিন্তু সত্য নয়। শাস্ত্র মতে তা অজ্ঞানকৃত পাপের নামান্তর। শাস্ত্র অনুসারে যা মানুষের পক্ষে অনিষ্টকর তা সত্য ভাষণ হলেও তাকে যথার্থ সত্য বলা যায় না। তার নাম সত্যাভাস, সত্যাভাস পাপ। এই জন্য দেখা যায় জনৈক সত্যতপা ঋষি দস্যুগণ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে তাদেরকে বণিকের যথাযথ বিবরণ দেওয়ায় তাকে পাপ ভাগী হতে হয়েছিল। অপরপক্ষে পরোপকারের জন্য মিথ্যা বললেও সে মিথ্যাও সত্য পদবাচ্য হয়। যেমন ধরো, গল্পে আছে একদা এক ধনীর শালাঙ্করা কন্যা রক্ষীসহ পতিগৃহে যাত্রার মধ্যে পথের মধ্যে দস্যুগণ দ্বারা তারা আক্রান্ত হচ্ছেন। এই রক্ষীদের সঙ্গে দস্যুরা যখন ধস্তাধস্তি করছিল, সেই সুযোগে কন্যাটি সকলের অলক্ষ্যে শিবিকা হতে পলায়ন করছে। অনেক দূর ছুটে যাবার পর একটি চতুষ্পথের সংযোগস্থলে সে পৌঁছে দেখছে এক সন্ন্যাসী সম্মুখে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে ধ্যানস্থ আছেন। সেই কন্যা তার শরণ নিচ্ছে এবং সন্ন্যাসীর পশ্চাৎস্থিত কাষ্ঠস্তূপের আড়ালে সে আত্মগোপন করছে। কিছুক্ষণ পরেই দস্যুরা সেখানে এসে উপস্থিত হলো এবং কন্যা কোন দিকে গেছে তা সন্ন্যাসীকে তারা জিজ্ঞাসা করল। সন্ন্যাসী ভাবলেন, যদি সত্য কথা বলি তাহলে অবলা এই কন্যার প্রাণ যাবে, মান যাবে। আর যদি আমি মৌন থাকি তাহলে কন্যার প্রতি আমার সহানুভূতি অনুমান করে দস্যুরা আমার কুটির অন্বেষণ করে তাকে অপহরণ করবে। আমি শরণাগতাকে রক্ষা করতে পারবো না। আর আমি যদি মিথ্যা বলি তাহলে তপভ্রষ্ট হব। এই স্থলে অধর্ম হলেও সত্যের অপপ্রলাপ করাই কর্তব্য। এইরূপ চিন্তা করে সন্ন্যাসী তিনি বলছেন, মহাশয়গণ, আমি একটি কন্যাকে দৌড়ে যেতে দেখেছি বটে। এই কথা শুনে দস্যুগণ কন্যার সন্ধানে সেখান হতে চলে গেল। তখন কন্যা তিনি বিপদমুক্ত হলেন। ধর্মত এখানে সত্যের অপলাপ করেও সন্ন্যাসী তিনি পুণ্যভাগী হয়েছিলেন। সত্যের অপলাপজনিত পাপ তাকে স্পর্শ করেনি। এই সমস্ত কারণে শাস্ত্র সত্যের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে তিনি বলছেন, যথার্থ কথনং যচ্চ সর্বলোক সুখপ্রদম তৎসত্যমিতি বিজ্ঞয়ম সত্যং তদিপর্যয়ম। অর্থাৎ যা লোকহিতের যথার্থ ভাষণ তাই সত্য, এবং যা তার বিপরীত অর্থাৎ আক্ষরিক যথার্থ ভাষণ হলেও যদি তার মূলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল থাকে তবে তা সত্য পদবাচ্য নয়। আমরা বেদ চর্চাশ্রম থেকে বেরিয়ে ফিরে আসতে লাগলাম। পথের মাঝে একটি বিরাট অশ্বত্থ গাছকে নদীর তীরে পড়ে থাকতে দেখে রঞ্জনদা তিনি আবৃত্তি শুরু করলেন। চলে গেছো তুমি শুধু প্রান্তর ধুধু করে অনিবার, চারিদিকে ক্ষীণ কাশের শীর্ষ দীনতা বাড়ায় তার। আছে ঝটিকার প্রবল সনন, রোদের তীব্র জ্বালা, নাই আর নাই ধূসর বেলায় তোমার ধর্মশালা। যাও তোর তুমি, তোমার লাগিয়া ঝরে পড়ে আখিনীর, যাও মঙ্গল চামর ছত্র কানন রাজশ্রীর। যাও তাপিতের দয়াল বন্ধু সবল শরণ প্রাণ, যাও অতীতের স্তম্ভ অরুণ প্রকৃতির মহাদান। তারুর মধ্যে অসত্য যিনি বড় যার কেহ নাই, তারই সাথে তুমি মিশে যাও পুনঃ
তাঁরই বুকে হোক ঠাঁই, হোক ঠাঁই, হোক ঠাঁই। কিছুক্ষণ চুপ করে থেকে রঞ্জনদা তিনি বলছেন, বলুন তো ভাই, এই যে কবিতাটি, এই কবিতাটি কার লেখা? আমি বললাম, অজয় উজানি, একতারা নপুর, বনতুলসী, মল্লিকা, বিথি, শতদল, রজনীগন্ধা, স্বর্ণ সন্ধ্যা প্রভৃতি কাব্যের লেখক, বাংলার কাব্য জগতের একটি স্মরণীয় নাম কবি কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, তাই তো? এটি কবির প্রাচীন অসত্য কবিতার অংশ। কেমন? দেখো, আমার জীবনের বহুতর সৌভাগ্যের মধ্যে এটিও একটি যে কবির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। 1951 সালে আমার জীবনের জীবন্ত ঈশ্বর আমার বাবার দেহান্তের পর আমি যখন ইতস্তত করে ঘুরে বেড়াচ্ছি, সেই সময় বীরভূম পরিক্রমাকালে আমি কবির স্বগ্রামে তার সঙ্গে দেখা করতে যাই। বাল্যকাল হতে তার কবিতা সাগ্রহে মুখস্থ করেছি। তাকে চোখে দেখার কৌতূহল নিয়েই আমি গিয়েছিলাম, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। আগন্তুককে মুহূর্তে আপন করে নেওয়ার জাদু তিনি জানতেন। তার ব্যবহার এবং কথাবার্তায় আমি মুগ্ধ হয়েছিলাম। প্রসঙ্গক্রমে তার মাতাপিতার কথা উঠতেই কবি তিনি উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমার বাবা মা দীর্ঘকাল কাশ্মীরে ছিলেন। বাবা ছিলেন কাশ্মীর রাজ স্টেটের সুপারিনটেন্ডেন্ট। তিনি হিন্দি, উর্দু, পুস্ত ভাষায় মাতৃভাষার ন্যায় তিনি কথা বলতে পারতেন। খুবই ব্যক্তিত্বপূর্ণ পুরুষ। বাইরে কঠোর হলেও হৃদয় ছিল তার খুবই কোমল। তিনি সর্বদা তামাক খেতেন। আমি তামাক খাই না শুনে আমার বাবার জনৈক বন্ধু তিনি বলেছিলেন, তোমার বাবা যে তামাক খান, তার ধোঁয়ায় ধোঁয়ায় তোমাদের 3 পুরুষ কেটে যাবেন, বুঝেছ? কথার মাঝখানে কবি তিনি একবার বললেন, এই দেখো, তোমাকে কেবলই ব্যক্তিগত কথা শোনাচ্ছি, কিন্তু কি করি বলো, দরিদ্র পূজারী যেমন বড় বড় দেবতা অপেক্ষা তার গৃহদেবতার কথা বলে এবং তার মহিমা প্রচার করে আনন্দ পায়, আমিও তেমনি বাবা মার কথা বলতে বিশেষ আনন্দ পাই। আমার মা অত্যন্ত ধর্মবতী ছিলেন। তাকে ভক্তিমতী এবং পুণ্যময়ী বলে সকলেই ভক্তি ও সম্মান করতেন। আমার মাই ছিলেন আমার জীবনের সর্বস্ব। তিনি প্রতিদিন তুলসী মূলে এমন ভক্তি সহকারে প্রণাম করতেন যে মনে হতো তার প্রত্যেকটি প্রণাম যেন শ্রী ভগবানের চরণে গিয়ে পড়ছে। রাঙা চরণ আরও রাঙা হয়ে উঠছে। মা বাবা যখনই কাশ্মীর হতে আসতেন, আমি বর্ধমান স্টেশনে গিয়ে সারা দিন রাত অপেক্ষা করতাম। মা বাবা এসে পৌঁছালেই আমার বুক একেবারে আনন্দে নেচে উঠত। আমার মনে হতো এই স্টেশন যেন নবকলবর ধারণ করেছে। আমি আজও বর্ধমান স্টেশনে গেলে মা বাবার যুগল মূর্তি এবং স্টেশনে অবতরণ ইত্যাদির দৃশ্য আমার চোখের সামনে যেন একেবারে জীবন্ত হয়ে ভেসে ওঠে। কিন্তু হায়, আজকে আমি যে আশ্রয়হীন মাতৃপিতৃহারা, কাতর কণ্ঠে মা বলিয়া ডাকি, আর তো পাইনে সাড়া। আসে যায় ট্রেন, ব্যাকুল নয়নে তেমনি তাকায়ে থাকি, হয়তো হেরিব সে পুণ্য ছবি, স্নেহ ছল ছল আঁখি। জ্ঞান তো এখন অনেক বেড়েছে, বেড়েছে বয়ক্রম, এখানে এলেই ছেলে হয়ে যাই, করি যে তেমনি ভ্রম। দেখিয়া হাসেন মাতা পিতা মোর, আজিকে স্বর্গবাসী, বর্ধমানের স্টেশনটি বড্ডই ভালোবাসি। কবিতাটি বলতে বলতে কবির চোখ দুটি সজল হয়ে উঠল, আমি দেখতে পাচ্ছি। সত্যি তিনি যেন আত্মহারা। একটি খাতা খুলে তিনি আমাকে বললেন, এই যে দেখো, এই যে দেখো, মায়ের ধ্যান করতে করতে এই যে এই কবিতাটি আমি লিখেছি, এই যে দেখো, তোমাকে আমি শোনাচ্ছি, তুমি কিন্তু খুব মন দিয়ে শোনো। কেমন? মন দিয়ে শোনো। মা গো আমার পুণ্যময়ী, তুমি আমার জগন্মাতা, জনম জনম পেলাম তোমার এই করুণা, এই মমতা। গুল্ম হয়ে বসুন্ধরে স্তন্য তোমার টেনেছি গো, পূর্ণিমা তোর সুধার আদর চকর হয়ে জেনেছি গো। পক্ষিণী মা বুঝিতে পারি, এই বুকেতে তা দিয়েছ, এক ঠাঁয়ে আজ সব পেয়েছি, জনম জনম যা দিয়েছ। বৎস হয়ে শ্যামলী তোর সাথে সাথে ছুটেছিলাম, হরিণ শিশু তোমার সাথে কোথায় তৃণ খুঁটেছিলাম।
তুমি ভীমা, ভয়ঙ্করী, তুমি আমার ডাকিনী মা। উষ্ণতা এই রক্তে দিলে, দুগ্ধ তোমার বাঘিনী মা। শবরী মা, আঁচল দিয়ে বুকে আমায় বেঁধেছ গো। দুঃখিনী মা, আমায় নিয়ে ভিক মাগিয়া কেঁদেছ গো। দোলনাতে মা, জনম জনম তুমি আমায় দোল দিয়েছ। আমি যখন কুসুম কোরক লতা হয়ে কোল দিয়েছ। আমার লাগি প্রসাদ রচি, আপনি থাকো শ্মশানে মা। চণ্ডী হয়ে আমার লাগি তুমি ছোট মশানে মা। তোমার ডাকে চাঁদ আমারে টিপ দিয়ে যায় বরণ করি। সাঁঝের প্রদীপ লয় মা আমার, আলাই বালাই বরণ করি। জনম জনম মা হয়েছ, জনম জনম হবেও মা। ডাকবে আমায় স্তন্য তোমার, আমার কাজল তোমার চুমা, তোমার চুমা, তোমার চুমা। সত্যি কথা বলতে কি, মাতৃচিন্তায় বিভোর এই কবির বাক রোধ হল। কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে বসে থাকলেন, দরবিগলিত অশ্রু। মনে হচ্ছিল তিনি যেন তার মা বাবাকে প্রত্যক্ষ করছেন। 1342 সালে তার মাতৃদেবীর গঙ্গা প্রাপ্তি ঘটেছে। দীর্ঘকাল পরেও তার মর্মদেশের মণিকোঠায় তার মায়ের স্নেহ বিহল করুণা ছলছল মূর্তিখানি অম্লান রয়েছে। সাধারণত এই নির্মম সংসারে জীবিতকালে মাতাপিতার প্রতি যার অপার ভালোবাসা দেখা যায়, তিনিও পরে কালের নিয়মে পুত্র পৌত্রাদি বেষ্টিত হয়ে তাদের প্রতি বেশি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। শ্রদ্ধাভক্তি হয়তো ঠিকই থাকে, কিন্তু যার নাম ভালোবাসা, সেই আকুল ভরা পাগল করা টানটুকু ধীরে ধীরে যেন ক্ষীণ হয়ে আসে। হৃদয়ের সেই পবিত্র পদ্ম মধু অন্য স্থলে অর্পিত হয়। কিন্তু সত্যি এই কবির ধন্য মাতৃপিতৃভক্তি। বেদে আছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব। পরবর্তীকালে অনেক যত্নে এই মন্ত্রের সাধন আমি পেয়েছিলাম। কিন্তু মাতা পিতাই যে জীবন্ত ঈশ্বর, অসীমের সসীম রূপ, সচল প্রকট মূর্তি, মন্ত্রের জ্বলন্ত দীক্ষাবীর্য, তা এই কবির কাছে আমি প্রথম লাভ করছি। আমি কবির কাছ হতে বিদায় নিয়ে আসার পূর্বে আমি তার কাছে অনুরোধ করলাম আমার ডায়েরিতে কিছু লিখে দিতে। কবি তিনি সানন্দে আমার ডায়েরিতে তিনি লিখছেন, লোভে যদি পুনঃ মানব জন্ম, হই যেন আমি গো হিন্দু। যার দেবগার শ্যামল পাহাড়, যার দেবাসন শুনিল সিন্ধু। দেবতার নামে হয় নিশিভোর, দেবতার নামে প্রভাত কৃত্য। দেবতার নামে শত্রু মিত্র, পুত্র কন্যা, প্রভু ও ভৃত্য। তীর্থ যাহার নদ নদী কূলে, অতল সাগরে অচল শৃঙ্গে। হরিনাম যার কুঞ্জে কুঞ্জে, গায়ে প্রতিদিন বিহগ ভৃঙ্গে। যোগ বলে লোভী বিপুল শক্তি, চাহে না যে রাঙাচরণ ভিন্ন। দেবতা যাহার বহেন বক্ষে, নিয়ত ভকত চরণ চিহ্ন। দেবময় যার অনল অনিল, প্রখর তপন শীতল ইন্দু। লোভী যদি পুনঃ পুনঃ মানব জন্ম, হই যেন আমি গো হিন্দু। আমি হিন্দু, হই গো হিন্দু। 1883 খ্রিস্টাব্দে 1 মার্চ বর্ধমান জেলার উজানিতে কবির জন্ম হয়। গ্রামখানির বর্তমান নাম কোগ্রাম। 1905 সালে বিএ পাশ করে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক তিনি লাভ করেন। দীর্ঘকাল ধরে তিনি বর্ধমান জেলারই মাতরুন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে তিনি কাজ করেন। ছাত্রদের কাছে তিনি যেমন আদর্শ শিক্ষক ছিলেন, গ্রামের মানুষরাও তাকে তেমনি অত্যন্ত কাছের মানুষ, একান্ত আপনজন বলেই ভাবতেন। তার মাথায় অবিস্ত্রস্ত চুল, গলায় তুলসী মালা, তার মুখে স্মিত হাসি এবং ব্যবহারে নিষ্কিঞ্চন বৈষ্ণবচিত দৈন্য দেখলে প্রথম দর্শনেই তাকে একজন সাধক বলে মনে হতো। না, শুধু মনে হওয়া নয়, কার্যত তিনি সাধকই ছিলেন, তিনি বৈষ্ণব সাধক।
তার যে কোনো একটি কাব্যগ্রন্থ পড়লেই আপনি অনুভব করবেন তার কাব্যের মূলে আছে বাঙালির জাতিগত একটি বিশিষ্ট ভাব সাধনা, বৈষ্ণব সাধনার প্রভাব। প্রাচীন বৈষ্ণব কবিদের মতো তার মন প্রাণ ছিল প্রেম ও ভক্তিরসে পরিপূর্ণ। বৈষ্ণব কবিদের কবিতাতে যে প্রাণের আরতি, আকুলতা লক্ষ্য করা যায়, সেই রকম সহজ ভাষায়, প্রাণের ভাষায় কুমুদ রঞ্জনের ভক্তি রসাশ্রিত কবিতাগুলি রূপ পরিগ্রহ করেছে। বৈচিত্র্যে, ছন্দে, উপমা অলঙ্কারে, গীতি কবিতার মতো সুর মাধুর্যে এবং আন্তঃসৌন্দর্যে সেই একই ভক্ত প্রাণের উৎসার। কবি তিনি যে প্রাচীন বৈষ্ণব কবিদের একজন যোগ্য উত্তর সাধক, সে কথা নির্দ্বিধায় বলা যেতে পারে। কবির জীবন, বেদ এবং কাব্যের বিষয়বস্তু যদি চিন্তা করা যায়, তাহলে মনে হবে কবির জীবন যেন একটি ছোট্ট নদীর ধারা, যেন কুলকুল ধ্বনিতে বয়ে চলেছে। আর এই ধারা এমনই অভিনব যে এর দুই ধারে শুধু ফুলের সৌরভ, বাঁশঝাড়ের আন্দোলন, তুলসী মঞ্জরির গন্ধ আর চাষাভুষো আউল বাউল প্রভৃতি সরল মানুষের আনাগোনা। বহুমূল্য স্বর্ণ বা হীরকখচিত অলঙ্কার কিংবা পদ্ম, গোলাপ, কুমুদ, কেতকী, কলহার, চম্পক, জ্যোথি মল্লিকা এবং কন্দফুলের অজস্র মাল্য সম্ভারের মধ্যেও একটি তুলসী বা একটি বচমালা থাকলে পবিত্রতা গুণে যেমন তার একটি আলাদা মহিমা থাকে, তেমনি সত্যি কথা বলতে কি, রবীন্দ্র যুগে জন্মেও, রবীন্দ্র পরিমণ্ডলের মধ্যে বাস করেও কুমুদ তার প্রতিভার স্নিগ্ধ দ্যুতি লক্ষ্য করার মতো। আন্তরিক ভক্তি প্রবণতা এবং পৌরাণিক ঐতিহ্যে লালিত সরল জীবন বিশ্বাসী কুমুদ কাব্যের প্রাণ। তার কবিতাগুলির ভাব বা ভাষা অনুধ্যান করলেই মনে হয় গ্রাম বাংলার শীতল ছায়া কোনো এক তুলসী মঞ্চ, হরিমন্দির, মাধবীকুঞ্জে বসে কোনো এক বাউল যেন একতারা বাজিয়ে তিনি চলেছেন। কবিশেখর কালিদাস রায়ের ভাষায় তিনি যেন বৃন্দাবনী সুরে মনের আনন্দে গোপীযন্ত্র তিনি বাজিয়েছেন কাব্যের সর্বত্র। সত্যি কবি সম্বন্ধে কবি বন্ধুর এই চিত্রকল্প, এই বর্ণনা অত্যন্ত সার্থক। কুমুদ রঞ্জন তিনি বৈষ্ণব কবি এবং বাউল ঘরানার কবি হলেও গ্রাম বাংলার কবি হিসেবেই তিনি বিশিষ্টতম। কবি মোহিতলাল মজুমদারের ভাষায় বাংলার মাটি হল বাংলার হৃদয় ধর্ম। বাংলার সংস্কৃতির সঙ্গে যদি এদেশের কোনো কবির কাব্যের গভীর সংযোগ না থাকে, তবে তিনি বিশ্বকবি হতে পারেন, তবে বাংলার কবি তিনি কিন্তু নন। কুমুদ রঞ্জনই বাংলার আসল কবি। নগরকেন্দ্রিক সভ্যতার সর্ববিধ চাকচিক্য ও আড়ম্বর হতে বহু দূরে নদীমাতৃক গ্রামাঞ্চলের পথে পথে যে স্নিগ্ধ লাবণ্য ছড়িয়ে আছে, কুমুদ রঞ্জন ছিলেন সেই দুরায়ত গ্রাম জীবনের কবি। পল্লীপ্রেমিক কবি তিনি সারা জীবন এই গ্রামে কাটিয়েছেন। জন্মভূমি এবং জন্মভিটার প্রতি তার এতই অবুঝ বালকের মমতা সত্যি বারবার অজয় ভাসিয়ে নিয়ে গেছে তার ভদ্রাসনকে। পুত্রকন্যা নিয়ে নিজের ভিটাতে তাঁবুতে তিনি বাস করেছেন, কিন্তু তবুও শত আবেদন নিবেদনেও অজয়ের তীর ছেড়ে তিনি যাননি। গ্রামের অশ্বত্থ, বট, আম, জাম, এমনকি ভাট কলমিটি তার প্রিয় ছিল। গ্রামের চাঁদ, জোনাকি, জ্যোৎস্না, আলো, অন্ধকার, এমনকি ডোবা পুষ্করণী, দিঘি, সব কিছুর প্রীতিই ছিল তার অপার মমতা। গ্রামের শালিক, বউ কথা কও, পাখির ডাক, গৃহ কপতের অবিশ্রান্ত কুজন, ঝিঝির ডাক, সবই তার কানে যেন মধু ঢালত। তার অজস্র কবিতায় এগুলির অপূর্ব সুন্দর চিত্ররূপ তিনি ফুটিয়ে তুলেছেন। সেসব চিত্র শুধু রেখায় স্পষ্ট নয়, রঙেও উপভোগ্য। গ্রাম্য এবং গ্রাম্যের দৃশ্য নিয়ে তিনি যত কবিতা লিখেছেন, সেগুলি পড়লেই মনে হয় তার কবিতা রচনা কেবল শব্দ, ভাব, ভাষা দিয়ে নয়, তিনি যেন দেব অর্চনা করছেন। গ্রাম তার কাছে জড় প্রকৃতি ছিল না, গ্রাম ছিল তার কাছে একটি জীবন্ত সত্তা, একটি মা। গ্রাম সম্বন্ধে তার হৃদয়ের গভীর ও অকপট অনুভূতি প্রকাশ পেয়েছে তার একটি পত্রে। তিনি লিখেছিলেন তার এক গুণগ্রাহী বন্ধুকে। তিনি লিখেছিলেন, প্রাচীন অশ্বত্থ ও বটবৃক্ষগুলি পল্লীর সম্পদ, তাহাদিগকে আমি গ্রামের সম্ভ্রান্ত প্রাচীন বুনিয়াদি জীবন্ত অধিবাসী বলে মনে করি।
বর্ষায় অজয়ের বন্যা, অন্য সময়ে তাহার মধ্যে তাহার লহরীমালার নৃত্য, এমনকি তাহার ধূসর বালুচয় দেখিয়া আমি ক্লান্ত হই না। আমি দিনের পর দিন দেখি। সত্যি কথা বলতে কি, এই কয়েকটি কথার মধ্য দিয়ে তার কবি মানুষ যেন পরিস্ফুট। অন্যত্র তিনি গিয়েছেন, দিন কবি আমি, যা চাই আমি পেয়েছি। ধূলি ধূসরিত পল্লী গ্রামে শঙ্খ ঘণ্টা খোল করতালে, শুনি হরিনাম ডাইনে বামে। জলবাহু দিয়ে ঘিরে আছে নদী, ফুলে ফলে বাড়ি ভরিয়া আছে। পেয়েছি কান্তিমতী বসুমতী শান্তিতে আছে মায়ের কাছে। সত্যি পল্লী জননী সম্বন্ধে তার উক্তি স্তববাক্য। তিনি বলছেন, তিনি বিশ্বাস, তিনি নিঃশ্বাস, তিনিই মা রাজ রাজেশ্বরী। এই গীতোক্ত এক ভক্তি বিশিষ্ট একান্ত ভক্ত যেমন ভগবানের লীলা অনুধ্যানে সারা জীবন আনন্দে কাটিয়ে দেন, কবি কুমুদ রঞ্জনও তেমনি পল্লী প্রকৃতির রূপ রসে সারা জীবন তিনি আত্মনিমগ্ন ছিলেন। এই রসদৃষ্টির ফলেই পল্লীর ছোট ছোট সুখ, ছোট ছোট কথা, ছোট দুঃখ, ছোট ব্যথা, সামান্য তুচ্ছাতিতুচ্ছ বিষয় তাঁর চোখে অপরূপ রূপে ধরা পড়েছিল। শ্রদ্ধার রসে নিষিক্ত করে গ্রাম বাংলার লোকজীবন সংস্কৃতির পৌরাণিক ও ঐতিহাসিক নানা বিষয় তাঁর কবিতাকে দিয়েছে এমন বিরল সৌন্দর্য, যা মুহূর্তে পাঠকের হৃদয়কে আকৃষ্ট করে দেয়, তৃপ্তি করে দেয়, আনন্দ রসে ভরিয়ে তোলে। এদেশের মাটির মধ্যে যে কোমলতা, তরুলতার মধ্যে যে শ্যামলতা এবং বাতাসের মধ্যে যে স্নিগ্ধতা, তাই যেন সঞ্চারিত হয়েছে কবির কাব্যে। তাই যেন তার একটি কোনো কবিতা পড়লেই আমাদের মনে হয় একটি বর্ণ বিরল সুগন্ধি ফুল যেন নিজের সহজ সৌন্দর্য এবং সুবাসে কখন যেন আমাদের মন হরণ করে নিয়েছে। হঠাৎ সমগ্র বনভূমিকে প্রকম্পিত করে গুড়গুড় করাত করে এক ভয়ঙ্কর শব্দ হলো। আমি ভাবলাম এই বনের মধ্যে হয়তো কোনো পশুরাজের হুঙ্কার, কিন্তু হঠাৎ চোখে বিদ্যুৎ ঝলসে উঠতে আমি বুঝলাম মেঘের শব্দ। শুনতে পাচ্ছি বাইরে শোঁ শব্দে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি চেয়ে মেঘের গর্জন অনেক বেশি। মুহুর্মুহু বিদ্যুৎ ঝলসে উঠছে, মনে হচ্ছে আজ রাতেই যেন প্রলয় ঘটবে। মর্মর শব্দে গাছের ডাল ভেঙে পড়ছে, বড় বড় বনস্পতির পতনের শব্দ পাচ্ছি। প্রায় 2 ঘন্টা পরে বৃষ্টি থেমে গেল, ঝড়ের বেগও শেষ হলো। হরানন্দজি তিনি মন্দিরের দরজা খুলে বাইরের দিকে তাকিয়ে তিনি বলছেন, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, প্রকৃতি কিরকম শান্তরূপ ধারণ করেছে দেখুন। এই যে এত যে ঝড় বৃষ্টি হলো তা তো কিছুই বোঝা যাচ্ছে না। বেশ গরম পড়েছিল, আজ রাত্রে ভালো ঘুম হবে। এই বলে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সত্যি কথা বলতে কি, আমার ঘুমে চোখ জড়িয়ে আসছে। আমি বিছানা পেতে শুয়ে পড়লাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।